পবিত্র কুরআন এমন একটি ধর্মগ্রন্থ যেখানে সকল প্রশ্নের উত্তর রয়েছে। তবে এটা জানত না এক ইয়াহুদি ধর্মযাজক। ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিপদে ফেলার জন্য সেই ধর্মযাজক আশ্চর্যজনক 4টি প্রশ্ন করেন আর বলেন, যদি এই 4টি প্রশ্নের উত্তর দিতে পারেন তবে আমি ইসলাম কবুল করব, আর না পারলে ইসলামের নামে উল্টাপাল্টা কথা ছড়িয়ে দেব। হজরত ওমরকে করা আশ্চর্যজনক 4টি প্রশ্ন আসলে কি, বা এর উত্তর কি, সবই জানাবো এই ভিডিওতে ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনা শুরু করা যাক। ইসলামী খেলাফতের তখন স্বর্ণযুগ চলছে। ফারুকে আজম আমিরুল মুমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খলিফা। তৎকালীন পরাশক্তি পারস্য ও রোম সহ প্রায় অর্ধেক পৃথিবী মুসলমানের পদানত। ইসলামের এই বিজয়কে থামাতে একের পর এক কূটকৌশল সাজাতে ব্যস্ত ইহুদিরা। তেমনি এক অপকৌশলের অংশ হিসেবে কয়েকজন ইহুদি ধর্মযাজক হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে এলেন। তারা খলিফাকে প্রস্তাব দিল যে তারা 4টি প্রশ্ন করবে। এই প্রশ্নগুলোর উত্তর আসমানি কিতাব থেকে দিতে হবে, সেটা হোক তাওরাত, জাবুর বা ইনজিল, অথবা কুরআন থেকেই হোক। উত্তর আসমানি কিতাব থেকেই হতে হবে। বলে রাখা ভালো, প্রশ্নগুলোর উত্তর আসমানি কিতাবসমূহে উল্লেখ আছে। মুসলমানদের কেউ এর উত্তর দিতে পারলে যাজকরা সবাই ইসলাম গ্রহণ করবে। কিন্তু যদি কেউই প্রশ্নগুলোর উত্তর দিতে না পারেন তবে যাজকরা ইসলামী খেলাফতের সর্বত্র এই পরাজয়ের কথা ছড়িয়ে দেবে, যার পরিণতিতে ইসলামী খেলাফতের ভাবমর্যাদা চরম সংকটের সম্মুখীন হবে। আমিরুল মুমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের শর্তে রাজি হলেন। তারা 4টি প্রশ্ন করল। প্রথম প্রশ্ন, দুজন যমজ ভাই যারা একসঙ্গে জন্মগ্রহণ করে ও পরবর্তীতে একই সঙ্গে মারা যায়, কিন্তু তাদের উভয়ের বয়সের মধ্যে 100 বছরের পার্থক্য, এরা কোন দুই ভাই? এদের মাঝে বয়সের এই পার্থক্য কেন? দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর এমন একটি স্থান যেখানে সূর্যের কিরণ মাত্র একবারই পড়েছিল, এর আগে কখনো সেখানে সূর্যের আলো পড়েনি, ভবিষ্যতে পড়বেও না, কোন জায়গা এটি? তৃতীয় প্রশ্ন, একটি কবর, তার ভেতরে একটি লাশ, কিন্তু কথা হলো এই কবরেও প্রাণ আছে, তার ভেতরকার লাশটিরও প্রাণ আছে। ওই কবরটি লাশকে নিয়ে ঘুরে বেড়ায়। একসময় লাশটি কবর থেকে বের হয়ে আসে। এটি কোন কবর ও কোন লাশ? চতুর্থ প্রশ্ন, একটি কারাগারের ভেতর একজন বন্দী। বন্দীটি সেখানে কোনো প্রকার শ্বাস প্রশ্বাস নিতে না পারলেও দিব্যি বেঁচে থাকে। এটি কোন কারাগার? বন্দীটিই বা কে? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিচিত্র প্রশ্নগুলো শুনে প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডেকে পাঠালেন। তিনি ছিলেন আসমানি কিতাবসমূহের গবেষক ও বিশারদ, বিজ্ঞ ফাকিহ এবং মুফাসসিরে কুরআন। হযরত ইবনে মাসউদ খলিফার কাছ থেকে প্রশ্নগুলো মনোযোগ দিয়ে শুনলেন। শুনে বললেন, আমিরুল মুমিনিন, আপনি কোনো চিন্তা করবেন না, তারা এখনই তাদের উত্তর পেয়ে যাবে। অতঃপর তিনি প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন। প্রথম প্রশ্নের উত্তর, এই দুই ভাই হলেন ইহুদিদের নবী হযরত উযাইর আলাইহিস সালাম ও ওনার ভাই। তারা দুজন একই সঙ্গে জন্মগ্রহণ করেন। একদিন উযাইর আলাইহিস সালাম এক জনমানবহীন প্রান্তর অতিক্রম করছিলেন। প্রাণশূন্য খাঁ খাঁ ময়দান দেখে তিনি বললেন, হে আল্লাহ, এরকম স্থানও কি কখনো আবাদ হতে পারে? এ কথা বলার কিছুক্ষণ পর তিনি এক গাছের তলায় ঘুমিয়ে গেলেন। আল্লাহ পাক স্বীয় কুদরত দেখানোর জন্য নবীকেই বেছে নিলেন। তিনি নবী উযাইরের প্রাণ নিয়ে নিলেন। 100 বছর নবী উযাইর আলাইহিস সালাম প্রাণহীনভাবেই ঘুমিয়ে রইলেন, তাই উনার বয়স আর বাড়ল না। তারপর ঘুম থেকে উঠে নবী দেখলেন সেই প্রান্তর জনমানুষের কোলাহলে ভরপুর, সেখানে আবাদ হয়ে গেছে। পরবর্তীতে নবী উযাইর ও উনার ভাই একই দিনে মারা যান। উল্লেখ্য, সেই জায়গাটি ছিল বাইতুল মুকাদ্দাসের এলাকা তথা জেরুজালেম। দ্বিতীয় প্রশ্নের উত্তর, সেই স্থানটি হল নীল নদের ওপর ভেসে ওঠা রাস্তা। বনি ইসরায়েলদের নিয়ে নীল নদ পার হবার সময় হযরত মুসা আলাইহিস সালাম পানিতে তার লাঠি দ্বারা আঘাত করেছিলেন। তখন আল্লাহ পাকের কুদরতে পানির ওপর 12টি রাস্তা ভেসে উঠেছিল। পরবর্তীতে ফেরাউন ও তার দলবল নীল নদ পার হতে গেলে রাস্তাটি ডুবে যায়। এই রাস্তাটিতেই মাত্র একবার সূর্যের কিরণ পতিত হয়েছিল। ওই রাস্তাটি আর কখনো ভাসবেও না, আলোও কখনো পড়বে না। তৃতীয় প্রশ্নের উত্তর, সেই কবর হলো হযরত ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেলা মাছটি, আর লাশ হলেন হযরত ইউনুস আলাইহিস সালাম। মাছটিও জীবিত ছিল, নবীও জীবিত ছিলেন। পরে হযরত ইউনুস আলাইহিস সালাম সেখান থেকে পরিত্রাণ লাভ করেন। চতুর্থ প্রশ্নের উত্তর, সেই বন্দীটি হচ্ছে মায়ের গর্ভে থাকা বাচ্চা। মায়ের গর্ভে থাকা শিশুটি কোনো প্রকার শ্বাস প্রশ্বাস নিতে না পারলেও আল্লাহ তাআলার অসীম দয়ায় সুস্থভাবে বেঁচে থাকে।
আমিরুল মুমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আবদুল্লাহ ইবনে মাসুদের উত্তর শুনে অত্যন্ত আনন্দিত হলেন, তার জ্ঞানের গভীরতার প্রশংসা করলেন। আর ইসলামী খেলাফতের মানমর্যাদা ধুলোয় মিশিয়ে দেবার আকাঙ্ক্ষায় আসা পাদ্রীরা এই উত্তর শুনে চমকে গেল, লজ্জায় তাদের মাথা নত হয়ে এলো। কুরআনিক জ্ঞানের অসীমতায় অভিভূত হয়ে তারা সবাই হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ইসলাম কবুল করলেন। শুধুমাত্র এই ঘটনাই নয়, ইসলামের শক্তিকে থমকে দেবার জন্য এমন ঘটনা অনেক ঘটেছে। তবে দিন শেষে ইসলামেরই জয় হয়েছে, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ইয়াহুদীদের পরাজয়ে আপনারা কে কতটুকু আনন্দিত হয়েছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর যত পারেন শেয়ার করে ইয়াহুদীদের পরাজয়ের কথা সকলকে জানিয়ে দিন। আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। আল্লাহ হাফেজ।